তো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি সকালবেলা উঠে সবার আগে কি করি। তো সবার আগে দেখো আমার হাতে ঝাড়ু উঠে, তো ঝাড়ু দিয়ে আগে ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নেই, তারপরে দেখো উঠোন টুটন সমস্ত কিছু ঝাড় দিয়ে নেই। তো এদিকে আমাদের বারান্দাটা ঝাড়িয়ে নিচ্ছি, তারপরে সমস্ত বারান্দায় ছেড়ে নেবো। তারপরে দেখো এদিকে চলে আসলাম বাসন মাজতে। তো বাসন মাজে তারপরে বাকি কাজগুলোকে করে নেব। তো আজকে আবারও একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কেউ না থাকলে আমি বাচ্চা দুটোকে কি করে সামলাই। তো বাড়িতে শ্বশুরমশাই আছে, কিন্তু শ্বশুরমশাইয়ের কাছে আমার মেয়ে থাকে না, ছোট মেয়েটা। আর বড় মেয়েটাকে কি খাওয়াতে হয়, ও তো একাই একাই ঘুরে, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করতে হয়। তো চলো দুটো মেয়েকে কীভাবে সামলাবো, আবার সংসারের কাজবাজ করবো, রান্নাবান্না করবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এদিকে বারান্দাগুলোকে মুছে নিচ্ছি। তো বারান্দাগুলো আমি প্রতিদিন মুছে নিই, আর ঘরগুলো একদিন দুই দিন পর পর মুছে, কারণ বারান্দাগুলোতে দেখো পায়ের ছাপ বসে আছে তার জন্য। আর তারপরে চলে আসলাম কলের পাড়ে এসে সবার আগে মেয়েগুলোর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তারপরে এদিকে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে মেয়ের জামা কাপড়গুলো কেচে দিব, কেচে দিয়ে তারপরে কি করব, চান করে পুজো দেবো, রান্না বান্না করব। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো আমাদের সকালের খাওয়া দাওয়া পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। তো মা আজকে কাজে গেছে, ধান কাটতে গেছে, তার জন্য সকাল সকাল সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন 8:30 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে সিদ্ধ ভাত রান্না করলাম। তো এখন ফাঁকা আছি, বসে আছি, মেয়েরা ওইদিকে খেলছে। এখন শুধু একটা কাজ আছে, সেটা হচ্ছে বিছানাটা তুলে নেব। তো চলো দেখতে থাকো। আর এদিকে কাপড় জামাগুলোকেও শুকানো হয়ে গেছে বলে মানে দিয়ে দিয়েছি ভিজা কাপড়গুলো শুকাতে। আর ওই যে ভিজা কাপড়গুলো এখনও আল্লার মধ্যেই আছে। আর এই যে এরা এখানে খেলছে। তো চলে আসলাম বিছানাটা তুলতে। আর সকাল সকাল আমার বিছানা তোলা হয় না, যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে চলে যাই। বাইরের কাজ করে টোরে রান্নাবান্না করে সবাইকে খাওয়া দাওয়া করে করিয়ে তারপরে আমি বিছানাটাকে তুলি। যদি কোনো দিন সময় পাই, হাতে সময় থাকে, তাহলে আমি সকালবেলা চান করার আগে তুলে নিই। আর যদি সময় না থাকে তাহলে এই যে সমস্ত কাজ সেরে তারপরে। তো দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আল্লাটা গুছানো আছে। আর এই যে আমার মেয়ে কি এখানে গাড়িতে বসিয়ে দিয়েছি, ও খেলা হচ্ছে। আর এই দেখো দাঁড়া, নিব টেবিলের অবস্থা দেখো একদম ভালো না, চলো এটা গুছিয়ে নিই। তো দেখো টেবিলটাকে গুছিয়ে নিলাম। আর এই যে এখানে বোতল আর ওষুধগুলো যে রাখা আছে, এগুলো আমার শাশুড়ি মার ওষুধ। এখানে খায়, আমাদের সঙ্গে শোয় তো বেশি নয়, তো এখানে শোয়, এখানে ওষুধগুলো রেখে দেওয়া হয়। চলো পরে এসছি। তো দেখো বন্ধুরা, ছোটো মেয়ে ঘুমিয়েছে। তো দেখো এদিকে পটল আর আলু বেছে নিয়েছি, এগুলো দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। আর এদিকে আলু আর করলা ভাজা হবে। চলো আজ ফটাফট করে রান্না করে নিই, মেয়ে ঘুমিয়ে আছে। বন্ধুরা বড় মেয়েকে দিয়ে আসলাম সেন্টারে। তো আমার ভাসুরের মেয়ে আছে বড়টা, ওকে বললাম যে ওকে নিয়ে আসিস। আর আমি ছোটো মেয়ে ঘুমিয়ে আছে দেখে তাড়াতাড়ি করে ওকে সেন্টারে দিয়ে চলে আসলাম। সেন্টার দিতে আজকে দেরি হবে একটু, তার জন্য আমি বাড়ি চলে এসেছি। তো মেয়ে যখন ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে রান্নাটা ফটাফট করে নেই, কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে যাবে, তখনই মেয়ে উঠে পড়বে। তো আজকে গ্যাসেই রান্না করছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এদিকে সয়াবিনের তরকারিটা কষাচ্ছি। আর কড়াইটার অবস্থা একদমই ভালো না, এটা বলো না। আমরা যখন দিল্লিতে ছিলাম, আমার শ্বশুর বাড়িতে একাই ছিল, তখন উনি রান্না করতে করতে কড়াইটাকে এই অবস্থা করেছে। এখন যতই মাজা খোসা করি না কেন, এইভাবেই কালো দাগটা আর উঠে না। তার জন্য কি করা যাবে, এইভাবে রান্না করি। তো দেখো রান্নাবান্না শেষ, দেখো গ্যাসটা মুছে নিয়েছি। আর এইদিকে দেখো এতগুলো বাসন বের হয়েছে, এখন এগুলো মাজবো। আর কি রান্না করেছি চলো দেখিয়ে দেই। এই যে করলা আর আলু ভাজা, কতগুলো দেখলে অল্পটুকু হয়ে গেছে। আর আমার সব থেকে অপছন্দের তরকারি সয়াবিনের তরকারি। তো দেখো এই পটল আলু সয়াবিন, এই যে একটু ঝোল ঝোল করেছি, কারণ ভাত দিয়ে তো খেতে হবে। আর এদিকে এই যে ডিম সিদ্ধ আছে, সেন্টার থেকে নিয়ে এসেছে, এগুলো এখন মেয়েকে খাওয়াবো, ওগুলো কাশ বাস সেরে। আর এই যে একটা লেবু আছে। তো দেখো হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি, এই যে জল গরম হয়ে গেছে। এখন মেয়ে দুটো করে চান করিয়ে দেবো, চলো ওদেরকে চান করিয়ে দেই।
তো চান করে আবার মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো ওইদিকে শ্বশুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে আর আমি এদিকে ফটাফট করে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কাপড়গুলো না একটাও শুকায়নি। দেখো বেলা কিন্তু চলে গেছে, মানে চলে গেছে বলতে এখন 2টো বাজে, একটু পরে চলে যাবে, কিন্তু একটুও রোদের মানে ফোটা নেই। যখনই মেয়েগুলো ঘুমাচ্ছে আমি টুকটুক টুকটুক করে কাজগুলো করে নিচ্ছে, আর যখন জাগনা থাকছে কাজগুলো ওইভাবেই থাকছে। তো এইভাবেই কাজ করে নিচ্ছে। আর তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া করছি। তো সারাদিন এত খাটনির পর না আর ভিডিও শ্যুট করতে পারিনি। বিকেলে এত মাথা যন্ত্রণা করছিলো, এত মানে এত যে খারাপ লাগছিলো তোমাদেরকে কি বলবো, আর ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো এইটুকুই তোমাদের জন্য আজকে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।